আবারও পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। এবার তামিলনাড়ুতে বাংলার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। ভিন রাজ্যে ধান রোয়ার কাজ করতে গিয়ে মৃত্যু। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো সোনিয়া, মৃতের নাম বিমল সাঁতরা, বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম, উড়িষ্যা পারে, এবং তিনি তামিলনাড়ুতে ধান রোয়ার কাজ করতে গিয়েছিলেন। এবং তার পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে উনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানকার মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এবং যেটা জানা যাচ্ছে, তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জামালপুর থানার পুলিশ খতিয়ে দেখছে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসআইআর এর আতঙ্কে তিনি আত্মঘাতী হয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তামিলনাড়ু কাজের ওখানে হঠাৎ ওখানে কাজকর্ম খুব কম হয়, তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা, সেই জন্যে। ওই যে আমার এলাকায় এই এসআই নিয়ে হচ্ছে, তখন উনি টেনশনে পড়ে যান। যে টেনশন অবস্থায় উনি হসপিটালে ভর্তি হন, এবার ওখানে উনি মারা যান। ওটা কোথায় ভর্তি হয়? তামিলনাড়ুর হসপিটালে উনি ভর্তি হয়েছিলেন, সেখানে উনি মারা যান। আমরা যখনই খবর পেয়েছিলাম যে উনি তামিলনাড়ু একটা হসপিটালে ভর্তি হয়েছে, সেই জায়গায় আমরা প্রশাসনকে খবর দিই। প্রশাসন সেই জায়গায় সেটা ব্যবস্থা করেন, ওনাকে বাড়ির ওনার যে দেহ সেটা ফিরিয়ে আনারও ব্যবস্থা করা হয়েছে। এসআর হচ্ছে কোনো ভোট ব্যাংকের ব্যাপার নয়, কিন্তু এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভারতীয় পরিকাঠামো গঠন করার জন্য, দেশের গঠন করার জন্য নির্বাচন দপ্তর এটাই করছে। অর্থাৎ এটা সমস্ত মানুষের কথা ভাবনা চিন্তা করেই করছে। কিন্তু এখানে অযথা তৃণমূলে আতঙ্কিত হওয়া আর অযথা কোনো মানুষের কোনো কারণে মৃত্যু হয়ে যাওয়াটাকে মিথ্যা অপবাদ দিয়ে এসআর ঢুকিয়ে দেওয়া, এটা আমি মনে করি একটা অযৌক্তিক ব্যাপার হচ্ছে, পুরো হাস্যকর ব্যাপার হচ্ছে।